হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মামুন ভাই, আপনার সাথে তো একটা কথা ছিল ভাইয়া। আজকে তো বসে যে টার্গেট দিছে আমাদেরকে, ওটা তো ফিল আপ হয় না। তো এই জন্য আমার একটু প্যারা খাইতে হইতেছে। আজকে টার্গেট দিছে বসে, টার্গেট যদি ফিল আপ না করতে পারি তাহলে আমাদের মানে স্যালারি থেকে টাকা কাটা যাবে। তো আপনি একটু আইসা দেখা করেন ভাই। আমি বি ব্লকের পার্কের মধ্যে আছি, তো আপনি আসেন। আমি এখানে আছি, আপনি দাঁড়ান। আপনি আসেন, আমি দাঁড়ায় আছি এখানে। কি অবস্থা মামুন ভাই, ভালো আছেন? ভাই আমি ভালো নাই ভাই। যে টার্গেট দিচ্ছে আমরা বসের যে টার্গেট কোনোভাবে হিসাব করতে পারতেছে। আমাকে প্রোডাক্ট খাই কোনো দোকানে রাখতেছে না, কোনো দোকানে আমাদের প্রোডাক্ট চলতেছে না। আমাকে প্রোডাক্ট যদি না নেয় এইভাবে আমাকে তো স্যালারি কাটা যাবে ভাই। আপনার দিন শেষে স্যালারি কাটা গেলে আমার কাটা গেলে মাত্র পাই 15,000 টাকা। এতে সংসার চলে ভাই কোন তো? এই 15,000 টাকা আবার মার্কেটিং এ চাকরি হাঁটতে হাঁটতে ভাই জুতা খাওয়া যায় বৃষ্টিতে, ইজি রোদে পুরি কোনো দাম আছে আমাকে চাকরি? এত শিখ পড়ালেখা করে এই মার্কেটিং এর চাকরিতে ঢুকছি ভাই, কত কষ্টে। এখন এই কথাগুলো মানুষ বোঝেন। এই যে মানুষ দোকানে দোকানে যাই, মানুষের ইচ্ছা মতো পাই গাড়ি বেলাস করে অনেকে কথা দিয়ে ভাই বেলা লাগবো না, হ্যান্ড ল্যান্ড যাবে না। আর আমাদের কোন আমরা কি করবো ভাই? আর বললেন না, আমার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এদিকে এই যে মাল ব্যাগে নিয়ে ঘুরতেছে, একটা বিক্রি হয় না। আমারও ভাই সেম অবস্থা। তো এই মনে করেন আমার বাসায় বাবা মা আছে, হ্যাঁ এদের দেখাশোনা করতে হচ্ছে, একটা ভাই আছে, ওর বড় সবই তো আবার দেখতে হবে। হ্যাঁ ভাই, এমন আমরা ফ্যামিলিতে ভাই একজন মানুষ মাত্র ইনকাম করি মাত্র 15,000 টাকা। এটাও যদি ভাই বসে খাইতে সেন্স না হওয়ার কারণে কই যাবো আমরা ভাই? এদিকে আবার মনে করেন এই যে টার্গেট দিছে, হ্যাঁ এত লাখ টাকা টার্গেট ফিল আপ করতে হবে, ফিল আপ না করলে আমার কেমনে করুন ভাই? বেতন কাইটা নেয়, ট্যাঙ্ক করে ট্যাঙ্ক করে। ভাই অবস্থা খুবই খারাপ, মানে জঘন্য একটা অবস্থা। তো ভাই আজকে যেহেতু আজকে দিন শুরু হয়েছে, তো দেখি আজকে টার্গেটটা ফিল আপ করা যায়নি। আমরা আপনি আমাদের ফিল্ডে যান, আমি আমার ফিল্ডে যাই, দেখি দোকান বাটে কি দিতে পারি না পারি, প্রোডাক্ট ধরাইতে পারি কিনা। আমরাও চেষ্টা করে যেতেছি, আমরাও চেষ্টা করেন সন্ধ্যাবেলা মতো হয়ে যাবে। ঠিক আছে, দেখি ভাই উপর আবার কি ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ। ওকে। আসসালামু আলাইকুম ভাই। তো আমাদের কোম্পানি থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছিলাম ভাই, আপনারা যদি রাখেন আপনার দোকানে চলতো। না ভাই, এটা আমার প্রোডাক্ট আছে, সমস্যা নেই। ভাই আপনার দিন লাগবো না ভাই? না ভাই, এটা রাইখেই দেখেন চলে কিনা। না না, লাগবো না। একটু রাইখা দেখলে ভাই আমার অন্য দোকানে যান। আচ্ছা ভাই, ঠিক আছে। 13 বছর অন্তত হয়। ভাই এই প্রোডাক্টটা আপনার দোকানের নাম ভাই? না না, এই প্রোডাক্ট আমার লাগবে। ভাই অনেক ভালো প্রোডাক্ট। আরে ভাই লাগবে না ভাই, জানতো ভাই। আরে ভাই আরে ভালো ভালো কেনা হচ্ছে। না ভাই আমার লাগবে না। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। তো কাকা একটা প্রোডাক্ট নিয়েছিলাম। আমার লাগবে না বাবা, তুমি অন্য দোকানে নাও। আমার আছে, আপনি প্রোডাক্টটা রাইখা দেখেন। আমার আছে বাবা, আমার লাগবে না, আমার চলে নাকি। চলবো, আমার কোম্পানি আমার আছে ভালো। তো। এটা ভালো, আপনি আমার আছে, আমার লাগবে না, অন্য দোকানে দাও। আচ্ছা কাকা, তো ভালো থেকে না কাকা। আলহামদুলিল্লাহ। নতুন করে আবার একটা প্রোডাক্ট বিক্রি করতে না, কই যাবো আজকে, কেমনে টার্গেট ফিল আপ করবো আমি বুঝতেছি না। আর দেখি যাওয়া যায় কোন কোন দোকানে ফিরে দিই ভাই। ভাই একটা নতুন একটা আছে না, আপনার দোকানে রাখতে ভালো হইতো ভাই। না ভাই আমার কাছে লাগবে না। আপনি তাও ভাই রাখলে চলবো। আপনার কোম্পানির প্রোডাক্ট না ভাই চলে না। চলে ভাই, আপনার রাখলে চলবো ভাই চলে না, বেঁচে দেখছি। দেখছেন ভাই, আরেকটা টার্গেট দেন। না ভাই চল না, আচ্ছা ঠিক আছে ভাই, জায়গা ভাই ওই যে আমাদের কোম্পানিতে এই প্রোডাক্টটা নতুন আসছে, এই ভালো। ভাই আসছে আমার কাছে, ওটা জ্বালাই না, লাগবো না ভাই। একবার দেখি দুইটা। না না ভাই রাখবো না। আচ্ছা ভাই তোরা ভালো ভাই, জানি তো আমি রেগুলার যাবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আমরা একটা কোম্পানি থেকে আসছিলাম, তো আমাদের এই যে রুটি কোম্পানি, এই ভ্যানিলা পান, তো এটা যদি আপনার মানে দোকানে রাখেন তো ভালো চলছে ভাই। রাইখে দেখেন চলে ভাই, রাখেন। আমরা তো কোম্পানিতে আসছি, আমার রুটি যথেষ্ট ভালো, আপনার রাখতে আমি পারেন। কি করবো, ওগুলো পচাও ভাই, এটা লাগবে না। লাগবে না। আগে যথেষ্ট পরিমাণ ভাই একটু রাখলে ভাই আমাকে তো উপকার হয় ভাই। টার্গেট ফিল আপ করতে হয়। লাগবে না। ভাই আর কইল না ভাই, কি কইতাম ভাই, এমন একটা অবস্থা ভাই,
সারা জানলো যে বসে আজকে করতে যে স্যালারি গাইটা দিব, আজকে টার্গেটটা দিয়েছিল ভাই, পুরো করতে পারি ভাই। দোকানে ঘুরছি ভাই, বিশ্বাস করেন একটা মালও ভাই কিনে নেই। একটা মানুষ যদি মালটা নিতে ভাই, আমরা কেমনে সেল করবো? মানুষ যদি নাই বুঝে নাই ইয়ে করে ভাই, কেমনে সেল করবো? আমরা বুঝলাম আমার বাসায় ভাই বাপটা অসুস্থ ভাই, আমার বোন আছে একটা, আমার সবার দায়িত্ব আমার উপরে, আমি এতগুলা কেমনে নেবো ভাই? কোন আমার ভাই এই অবস্থা এরকম বুঝছেন না, আপনাদের কি করুন আমাদের কি করুম ভাই? আসলে আমগো এই মার্কেটিং এর ভাই এই লাইফটা, এটা আসলে ভাই সাধারণ মানুষ অনেক বুঝবো না। আমরা যে এই যে কষ্টটা করতেছি, এটা কিন্তু সাধারণ কষ্ট না। মাত্র 15,000 টাকা বেতনে ভাই এই যে কষ্টটা করতেছি, পায়ের গাম মাথায় ফেলাইয়া ভাই, এরপরও মানুষ বুঝতে চায় না। মানুষের কত গালি খাই, ধাক্কা খাই, কত কিছু খাই ভাই, তারপরেও মানুষ বুঝে না ভাই। এটাই সবচেয়ে বেশি খারাপ লাগে ভাই। মন খারাপ, আসলে মন খারাপ করতে চাই না, তাও ভাই মন খারাপ আয়া করে। ভাই একটা মালে অল্প কিছু সেল দিছি, তাও মনে করেন যত হইছে এটা তো লাভ হয় না ভাই, বুঝছেন? আর আমাদের একটা রিয়েলিটি মাইনাস দিতে কিছু করার নেই। কারণ ভাই কি করবো কোন ভাই, আর কিছু তো করার নাই। এই চাকরি আমরা করতে হইব, সংসার চালাইতে হইব, এই করতে হইব। এখন ভাই বলেন যাক ভাই, সমস্যা নাই। খানা আদি করেন না ভাই, আর তো আজকে ভাগ্যে ছিল না। না ভাই, সব সময় যে এরকম থাকবে সেরকম না, এরকম টাকা পরে আবার ভাগ্য বলতে হবে ভাই। দেখ ভাই সমস্যা নাই। এখন বড় হয়েছি তো, পোলা মানুষের তো আসলে কান্দা সবাই দেখে না, এটা ভিতরে ভিতরে থাকে। তবে কি কইতে, আমার যতই দুঃখ থাকে এটা তো মনের ভিতরে রেখে পরে বাসে যাইতে হবে, কিছু করার নেই, এমনি চলতে হবে। চলুন ভাই, আজকে বাসে যাই।